পাশে এসে কেউ নামটুকু বলে দেবে, এমন বান্ধব আর কেউ রবে না বাবা। যদি কাউকে ডাকি যে বাবা রে তুমি আমার পাশে একটু আসো না, কেউ আমার পাশে আসবে না, বলবে যে সময় নেই। মেয়েকে যদি ডাকি মানে তুমি একটু আমার পাশে আসো না, আমার প্রাণটা শীতল করি, সে বলবে যে মা তো আমার সময় নেই। সেই দিনে বুঝবে, সেই দিন পাশে এসে বসে একটু সান্ত্বনা দেওয়ার মতো কোনো বান্ধব হবে না। তাই ভগবান বলেছে, হে কলিজীব তুমি এখন বুঝতেছো না, সবাই আছে বলে বুঝতেছো না, বুঝবে দেখবে যেদিন তোমার জগতে আমার বলিবার মতো বান্ধব জগতে কেউ রবে না, সেদিন আমি ভগবান হয়ে কথা দিলাম, সেদিন আমি মিলে তোমার জগতে আপন বলিবার মতো বান্ধব কেউ রবে না। তুমি মনে রাখো, সেদিনের কথাটা তুমি একবার ভেবে দেখো। কিন্তু মাগো আমরা যার জন্য এত কিছু করছি, এটা হলো আমাদের বিধি। তাই ভগবান বলেছে, হে জীব তোমাদের ভোগে শান্তি নয়, তোমাদের শান্তিটা হলো দেখে। ভোগে কখনো শান্তি আসে না, তুমি ভোগে কখনো শান্তি পাবে না, তুমি শান্তি পাবে তোমার ত্যাগে। ত্যাগ করলেই শান্তি পাবে। আর ভোগে লাঞ্ছনা বঞ্চনা বলে, ব্যথা বলে। তাই বলেছে তুমি ভোগ করো, কিন্তু এই ভোগে তোমার শান্তি আসবে না। আর যদি তুমি সময়ের মতো ত্যাগ করো, তুমি ভগবানের জীবন চরণ লাভ করতে পারবে। নিতাই তবে বাবা আমাদের জীবাত্মার সেবা হচ্ছে অন্ন সেবা, তাই না? একদিকে যদি আমরা অন্নটা না খাই তাহলে কিন্তু আমরা চলতে পারি না। জীবাত্মার সেবাটা হলো অন্ন সেবা, আর আমাদের পরমাত্মার সেবাটা হচ্ছে নাম সেবা। তাহলে চলুন আমরা সকাল সকাল একটু নাম সুধা দিয়ে ভগবানের সেবা করি, পরমাত্মার সেবা করি। জয় রাধে। এই সবাই মিলে সকাল সকাল এই বৈষ্ণব পদবন্ধা রবীন্দ্র দর্শন করে অরে ভজ গো
কিন্তু বাবা নামই বা কেবল নাম ছাড়া হরিহত জীবের উদ্ধারের আর কোনো পথ নেই। তাই বলছে তোমরা হাতে করো গৃহ কাজ, বদলে বলো হরি, আমরা যেন অনাশি দিতে পারি ভব সিন্ধু করে। জয়রাধে। তবে দেখুন বাবা, আমরা জাগতিক জগতে দেখি হাঁস কিন্তু জলের মধ্যে বিচরণ করে বেড়ায়, তাই না বাবা? কিন্তু হাঁসের গায়ে জল কি লেগে থাকে? লেগে থাকে না। তদরূপ তোমরা সংসারের মাঝে থাকো, সংসারী হইল না। তোমরা কর্ম করো, ফলের আশা করো না। ভগবান বললেন যে শান্তিটা ভোগে নয়, শান্তিটা হলো ত্যাগে। সংসারে থাকো, সংসারী হইল না। কর্ম করো, ফলের আশা করো না। তাহলে ভোগে শান্তি নয়, শান্তিটা ত্যাগে। ত্যাগে শান্তি, ত্যাগে ভক্তি। তোমাদের ভক্তিটা যদি হৃদয়ে না আসে, তুমি কর্ম করো। ভগবান বলছে তুমি গীতার মাধ্যমে কর্ম করো, কর্ম করে তুমি জ্ঞানী হও, ধনী হও, তারপরে তুমি আমার ভক্ত হও। তারপরে ভক্ত সঙ্গ করো। আর ভক্ত সঙ্গ করিতে করিতে যদি ভগবানের কৃপা হয়ে যায়, তুমি ভগবানের সঙ্গ লাভ করিতে পারবে। জয়রাধে। তবে এতক্ষণ ছিলাম না গৌরলীলা। চলুন মাগো, সকাল সকাল আমরা মধুময় বৃন্দাবনে যাব। যাবেন তো মনোয়া? যাবেন? সকাল সকাল বৃন্দাবনে যাওয়া কিন্তু ডাক্তার ভাগ্য হয় না মা। যাদের টাকা পয়সা আছে তারা হয়তো টাকা পয়সার অহংকারে একাশী বৃন্দাবন যেতে পারবে। আর যাদের টাকা পয়সা নেই তারা হয়তো একাশী বৃন্দাবন যেতে পারবে না, তাই না?